ফেসবুকে লাইক কর বল, এখানে প্রশাসন খুলতে যাচ্ছে না, ঠিক আছে বল। তাই এখানে গন্ডগোল হচ্ছে। আপনারা সবাই দেখুন কি অবস্থা, আমাদের এখানে ঠাকুর তুলতে দিচ্ছে না। প্রশাসন এসে তা কোনো কাজ করছে না, ওরা থমকে দাঁড়িয়ে আছে, কোনো কিছু করছে না। আমরা আরো আমাদের জনগণের বাধা দিচ্ছে, বলছে হবে না। এখানে উত্তর চন্দননগর, কাকদ্বীপ ব্লক, উত্তর চন্দননগর, নস্করপাড়া। আমাদের করতে হবে। বন্ধ করতে দেখাচ্ছে না, কি করবে লোক? দর্শক, আমি তো একটু বাইরে আছি। আমি বলেছি আপনাদেরকে মেডিকেল চেক আপের কারণে আমি ভিন রাজ্যে এসেছি। তো তারই মধ্যে সুযোগ পেলে একটু আপনাদের সামনে বসে পড়ছি আর কি, যে ঘটনা ঘটছে বাংলাতে, যেসব রিপোর্ট আসছে সেখান থেকে। তো এটা যেটা দর্শক ভিডিও দেখলাম, যে একটা ঘটনা ঘটেছে, একেবারে মানে মা কালীর মাথা কেটে নেওয়া হয়েছে। মা কালীর মাথা কেটে নেওয়া হয়েছে। আমি দেখছি দর্শক, শুভেন্দু অধিকারীও এটা নিয়ে সরব হয়েছেন, একটা পোস্ট করেছেন। দেখুন কি লিখেছেন, মানে উনিও কিন্তু এই ভিডিওটা দিয়েছেন। নিচের ভিডিওটা দেখে কেউ বাংলাদেশ বলে ভুল করবেন না। এটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। আমি বারবার বলেছি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। হিন্দুরা এখনই না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করছে আগামী দিনে। গত রাতে কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে গেছে জেহাদিরা। রাজ্য প্রশাসন যথারীতি তৎপর ঘটনা চাপা দিতে। পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে মন্দিরের দরজা খুলে দেয় পুলিশ ও ছবি সংগ্রহ করতে দিতে বাধ্য হয়। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি মমতার নির্লজ্জ প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। মমতার অপশাসনে এক বিশেষ সম্প্রদায়ের সন্ত্রাসীদের পশ্চিমবঙ্গে হিন্দু দেবদেবীদের প্রতিমা ভাঙচুর, মণ্ডপ ভাঙচুর, হিন্দুদের বাড়িঘর লুটপাট করা বা জ্বালিয়ে দেওয়ার ঘটনায় আজ পর্যন্ত কোনো শাস্তি হয়নি। যে কারণে এই ধরনের জিহাদি কার্যকলাপ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। হিন্দুরা এখনই জেগে না উঠলে, সংঘবদ্ধ না হলে সামনে সমূহ বিপদ। দর্শক, আমাকে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ আমি অলরেডি একটা হাসপাতালে রয়েছি আর কি। এখন অনেক হাসপাতালে মানে যা হয় আর কি, মেডিকেল চেক আপে এদিক থেকে সেদিক, এই ক্যাম্পাস থেকে ওই ক্যাম্পাস। তো আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ আমার মনে হচ্ছে যে এটা নিয়ে বলা দরকার রয়েছে, যে হচ্ছেটা কি। তো আস্তে আস্তে বললেও বুঝে নেবেন আমি কি বলতে চাইছি। হাসপাতালের সাইলেন্স জোন, তো এখানে চিৎকারও করা যায় না। যাই হোক দর্শক, যে ভয়ঙ্কর ঘটনা উত্তর চন্দনপুর কাকদ্বীপ বলা হচ্ছে, সত্যি খুব চাঞ্চল্যকর। যে হচ্ছেটা কি, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তারা তো অবশ্যই আতঙ্কগ্রস্ত হবেনই। শুভেন্দু অধিকারীও সরব হয়েছেন যে কি হচ্ছে, এটা কি মানে পশ্চিম বাংলাদেশ কি সত্যি হয়ে যাচ্ছে? মানে এই ধরনের মানে মূর্তির কে মানে ভাঙা, মাথা কেটে নেওয়া, এগুলো কিন্তু আমাদের রাজ্যে এর আগে কখনো
মানে এরকম শোনা যেত না। এগুলো বাংলাদেশে হয়, বাংলাদেশে সেখানে যারা হিন্দু আছেন সংখ্যালঘু তাদের উপরে অত্যাচারের আমরা খবর টবর শুনেছি, কিন্তু সেই কালচার যে এই বাংলাতেও মানে প্রবেশ করে যাচ্ছে, মানে এটা ভাবা যাচ্ছে না আর কি। তো শুভেন্দু অধিকারী উনি বলেছেন যে হিন্দুদের বন্ধু শুভেন্দু বলে, যেখানে এই ধরনের কিছু ঘটনা ঘটছে উনি সরব হচ্ছেন, আওয়াজ তুলছেন, এবং কি হতে চলেছে বাংলার পরিস্থিতি সেটা নিয়েও উনি বারবার নক করছেন, এবং হিন্দু যারা আছেন তাদেরকে জাগ্রত হওয়ার কথা বলছেন, যে যা শুরু হয়েছে এখানে আগামী দিনে দেখবেন হয়তো এটাও একটা বাংলাদেশ হয়ে যাচ্ছে যদি হিন্দুরা না জাগেন। আর পশ্চিমবঙ্গ, এটা ঠিক যে হিন্দুদের নিশ্চিন্ত থাকার একটা জায়গা যেটা তৈরি করে দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো সেটা যদি হিন্দুদের ক্ষেত্রে এখন নিরাপদ জায়গা না হয়, মানে যাদের জন্য এই পশ্চিম বাংলাদেশ, কারণ এটা তো ওদিকে চলে যাচ্ছিল, তো এটাকে আটকে একটা আলাদা জায়গা রাখতে পেরেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা। তো সেখানেও যদি এখন হিন্দুরা এইরকম মানে হামলার আক্রান্তের শিকার হন, এবং তাদের ধর্মীয় আচার হিন্দু ধর্ম পালনে যদি তারা বাধাপ্রাপ্ত হন, তাদের দেবদেবী প্রতিমা তারা রেখে যদি পুজো করতে না পারে, তো তাহলে কি হলো? তাহলে পশ্চিমবাংলার রেখেই বা কি হলো? আর বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন রেখেই বা কি হলো? তার মানে তো একই হয়ে যাচ্ছে ওপারে। মানে যে কারণে পশ্চিমবঙ্গ তৈরি, যাদের জন্য পশ্চিমবঙ্গটা রাখা হলো, যদি সেখানে থেকেও হিন্দুরা নিরাপদে তাদের ধর্মীয় আচার আচার পালন করতে না পারে, তাহলে তো এতে একই হয়ে গেল বিষয়টা। তাহলে তো ব্যর্থ হয়ে গেল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে উদ্যোগ। তো এটা কেন হচ্ছে? যেটা বলা হচ্ছে যে ওপার থেকে মানে এগুলো চলে আসছে কিন্তু আস্তে আস্তে এপারে। তার অন্যতম কারণ কি? অন্যতম কারণ হচ্ছে অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ। শুনেছেন আপনারা যে কিভাবে ওখান থেকে লাখ লাখ, কেউ কেউ বলছেন কোটিও হতে পারে, যে ওপার থেকে লোকজন এই মানে আমাদের বাংলার বর্ডার দিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে, এবং তাদের জন্য কোথাও একটা নিঃশব্দ একটা বিপ্লব তারা চালাচ্ছেন, যে এখানটাও আমরা দখল করে নেবো, আমাদের কালচার এখানে ঢোকাবো, আমাদের মতো করে এখানে তৈরি করব। এবং দেখবেন কখনো কখনো ওপার থেকে এই আওয়াজও দেওয়া হচ্ছে এখানকার শাসক নেত্রী যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার উদ্দেশ্যে। দেখেছেন একজন জঙ্গি নেতা ওখানে বলেছিলেন যে মমতা ব্যানার্জিকে বলছি স্বাধীনতার ডাক দিতে, মানে পশ্চিমবঙ্গটা স্বাধীন করতে হবে, আলাদা করে দিতে হবে, ভারত থেকে আলাদা করে দিতে হবে, বা হয়তো পরে বলবেন আমাদের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ফলে এই যে একটা ওখান থেকে একটা আবদার, বিরাট একটা আবদার, এই যে যা শুরু হয়েছে, এটা হচ্ছে কি করে? কারণ এখানে ওদের অনুপ্রবেশ ঘটেছে, ওদের লোকজনের সংখ্যা বেড়েছে, তো সেখান থেকে আকাঙ্ক্ষা বাড়ছে, আশা বাড়ছে। এমনিতে ওখানে একটা বিরাট মানে ওভারফ্লো হয়ে যাওয়ার মতো একটা জনসংখ্যা। তো সেখানে খুব কনজাস্টেড, জানি না ওখানে জনঘনত্ব কতটা। তো তারাও ভাবছে যে একটা স্পেস পেয়ে যায়, সেখানে আমরা আরো হাত পা ছড়িয়ে থাকতে পারবো। আর সেই সঙ্গে ওদের একটা ধর্মীয় উদ্দেশ্য থাকে যে আমাদের বিস্তার হবে, আমাদের সাম্রাজ্যের বিস্তার হবে। ফলে সেখানকার ইন্ধন একটা থাকে। আর যেসব লোকজন এখানে ঢুকে পড়েছেন ওখান থেকে এসে, তারাও যেন মনে মনে প্রাণে চাইছেন যে এটা একটা আর একটা বাংলাদেশ হয়ে যাক, আমাদের মতো করে থাকবো। এবং এখানকার শাসকের একটা তো সহযোগিতা আছেই, শাসক তো তাদের ব্যাপারে কখনোই কড়া অবস্থান নেয় না। ফলে তারাও যা ইচ্ছা তাই কিছু করতে পারে, কারণ তারা শাসকের ভোটটাকে ম্যানেজ করতে পারে না সেই জন্য। তো সেই কিন্তু ওভারঅল কি হচ্ছে, ওদেরকে বাড়তে দিয়ে ওদের মানে আশা আকাঙ্ক্ষা মানে বিরাট আর কি হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে কোথাও কোথাও মনে হচ্ছে যে খুব দ্রুত বাংলাদেশ বানাতে হবে এটাকে। তো সেজন্য তাদের মতো করে কাজ করছে, এবং এই এই সাহস বাড়তে 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 এমন হয়ে যাচ্ছে যে তারা মন্দিরেও হামলা করে দিচ্ছে, যেটা শুভেন্দুদের বক্তব্য, যে মন্দিরে হামলা করে দিচ্ছে, প্রতিমা ভেঙে দিচ্ছে, জানান দিচ্ছে যে দেখো আমরা কত পাওয়ারফুল হয়ে গেছি, শক্তিশালী হয়ে গেছে। তো এটা তার মধ্যে একটা। আর এখানে সমস্যা হচ্ছে এইসব করলে শাসক সরকার সেই মতো ব্যবস্থা নেয় না, ফলে ওদের সাহস বা অত্যাচার আরো দিন দিন বেড়ে যাচ্ছে। সেটাই বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী, যে যদি হিন্দুরা না জাগেন তাহলে কিন্তু সমূহ বিপদ। ডক্টর মুখার্জি যে জন্য পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছেন, আর সেটা আর থাকবে না, সেটা থাকবে না। ফলে হিন্দুদেরকে জাগাতে হবে, এবং এই উৎপাত বন্ধ করতে গেলে এখানে একটা কঠিন কঠিন সরকারের প্রয়োজন রয়েছে। দেখেছেন আপনারা, কেন্দ্রীয় হোম মিনিস্টার তিনিও বারবার বলেছেন যে এই বাংলাতে পরিবর্তন খুব জরুরি, এটা দেশের জন্য জরুরি, দেশের নিরাপত্তার জন্য। পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট জন্য একটা ফ্যাক্টর, কিন্তু দেশের নিরাপত্তার জন্য কিন্তু একটা ফ্যাক্টর। খুব জরুরি এখানে সরকারের পরিবর্তন হওয়াটা। তো ফলে যদি এই উৎপাত বন্ধ করতে হয়, যেটা মনে করছেন শুভেন্দু অধিকারী, যে ওপার থেকে এসে জিহাদিরা এইসব কাণ্ড ঘটাচ্ছে, তাহলে এখানে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সরকারের পরিবর্তন। তারপর কি করে শায়েস্তা করতে হয়, পরিবর্তিত সরকার নিশ্চয়ই সেদিকে উদ্যোগ নেবে। দেখেছেন আপনারা, শুনছেন নিশ্চয়ই আসামে কিভাবে কড়া অবস্থান নিচ্ছে ওখানকার সরকার, কোনো আর ট্যাফও করার কোনো সুযোগ নেই ওখানে জিহাদিদের। তেমনি ত্রিপুরাতে একটা
নতুন সরকার ত্রিপুরাতেও চলছে, সেখানেও অনেক আঁটাসাঁটো ব্যবস্থাপনা হয়েছে। ফলে এই যে বিষয়টা দর্শক, সবটা হচ্ছে সংশ্লিষ্ট সরকারের পরিবর্তনটা কিন্তু খুব জরুরি। এর আগে ত্রিপুরা বা আপনার বলুন আসামে যে ধরনের একেবারে যা ইচ্ছা তাই করা যেত ওপার থেকে এসে, এখন কিন্তু সেটা নেই। কেন নেই? কারণ সরকারের পরিবর্তন ঘটেছে। এখানেও এই ধরনের উৎপাত, এই ধরনের বিষয়গুলো বন্ধ করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে সরকারের পরিবর্তন। সরকারের পরিবর্তন সেটাই বারবার জাগানোর বলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীরা। যা সব দেখছেন একেবারে এবার তো দুয়ারে চলে এসছে হামলা, দুয়ারে হামলা চলে এসছে, দুয়ারে বাংলাদেশ চলে এসছে, দুয়ারে জিহাদি চলে আসছে। সুতরাং এগুলোকে পরিবর্তন, এই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে বা নিরাপদে এই বাংলায় থাকতে গেলে হিন্দুদেরকে সবার আগে জাগতে হবে। কারণ এখানে পরিবর্তন মুসলিমরা করবে না। মুসলিমদের ভোট ম্যাক্সিমাম এখনো হয়তো তৃণমূলের পক্ষেই আছে, যদিও এখন একটা বিভাজন তৈরি হয়েছে, তবুও অনেকটাই থাকছে। সুতরাং পরিবর্তন করতে গেলে হিন্দুদেরকে জাগতে হবে, এবং হিন্দুদের জাগা উচিত তো, যে এরকম একটা দেখুন না কি ঘটনা ঘটছে, এত সহজ আসে কোত্থেকে, এত সহজ আসে কোত্থেকে? ওই যে বললাম একটাই সহজ, যে শাসক করবে না ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, শাসক দেবেন ফির একটা অন্য কোনো হয়তো যুক্তি খাড়া করে বসবে যে না এরকম কিছু হয়নি, ওটা অন্য কেউ করেছে দেখছি খতিয়ে। তাহলে এখান থেকে যারা করেছে তারা সাহসটা আরো ফের অতিরিক্ত পেয়ে যাবে। তো সেই জন্যই যেটা আর কি শুভেন্দুরা বলছেন যে হিন্দুদেরকে জাগতে হবে, নিজেদের ভালো নিজেদেরকে বুঝতে হবে, এবং তার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে পরিবর্তন। সেই পরিবর্তন করতে হবে, আর পরিবর্তন করতে গেলে হিন্দু ভোট সব একদিকে পড়তে হবে। হিন্দুদেরকে একদিকে ঐক্যবদ্ধ হয়ে হিন্দু হিন্দু ভাই ভাই হয়ে একদিকে ভোটটা দিতে হবে, কারণ পরিবর্তন। আর আমি বারবার বলেছি দর্শক, মুসলিম ছেলে হয়েও যে হিন্দুরা ঐক্যবদ্ধ হন, শুভেন্দুরা যেটা চাইছেন, হিন্দু হিন্দু ভাই ভাই যেটা ওনারা বলতে চাইছেন, এটা হয়তো শুনতে সাম্প্রদায়িক লাগে, হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু আমি যতটুকু বুঝি যে এটা বললেও এটা হচ্ছে একটা পলিটিক্যাল ডাক, এটা কোনো সাম্প্রদায়িক ডাক না। সেজন্য আমাদের বলতে কোনো দ্বিধা নেই এইসব নিয়ে। কারণ আমি মুসলিম হলে আমি তো চাই পরিবর্তন, আর শুভেন্দুরা যদি বোঝেন যে পরিবর্তন করতে গেলে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ভাই ভাই হতে হবে, তো আমার তাদের সমস্যা কোথায়? সেই জন্য এই যে, আর কারণ আমিও বুঝছি যে এখানে পরিবর্তন করতে গেলে হিন্দুরাই একমাত্র পারবে, মুসলমানরা আসবেন না বিজেপির দিকে, কারণ বিজেপির প্রতি একটা আলাদা ভীতি তৃণমূল কংগ্রেস অলরেডি ছড়িয়ে রেখেছে। ফলে হিন্দুরাই একমাত্র ভরসা। আর সেই জন্য যখন আমিও পরিবর্তন চাই, তাহলে আমি কেন এটাকে ওয়েলকাম করবো না? কারণ আমিও বুঝছি যে পরিবর্তন হিন্দুরাই করতে পারবেন। ফলে মুসলিম হয়েও আমিও চাই যে হিন্দুরা ঐক্যবদ্ধ হন, আর যারা পরিবর্তনকামী সত্যি পরিবর্তন চাইছেন তারাও নিশ্চয়ই হয়তো এদিকে যুক্ত হবেন, ঝুঁকবেন, একদিকে ভোটটা দেবেন পরিবর্তনের জন্য। তবেই পরিবর্তন হবে, আর পরিবর্তন হলে সবের উন্নতি হবে, রাজ্যের উন্নতি, দেশের নিরাপত্তা, আর এই ধরনের অবাঞ্ছিত ঘটনা বন্ধ হওয়া, হিন্দুরা আরো নিশ্চিন্তে থাকতে পারবেন, সকলেই থাকতে পারবেন, আমরাও নিশ্চিন্তে থাকতে পারবো। কারণ এ তো অশিক্ষা কুশিক্ষার জন্য তো মুসলিম সমাজের একটা অংশ এইভাবে জড়িয়ে যাচ্ছে। তারা বুঝছে না যে যারা লেলিয়ে দিচ্ছে তারা অ্যাকচুয়ালি ঠান্ডা ঘরে বসে আছে, আর যাদের নামে অভিযোগ হয় তারা জেল খাটে। তখন একটা সময় পরে কেউ দেখেও না, তারা বুঝে না, এখানে লেলিয়ে দেওয়া হয়। আর কিছু লোক ধর্মীয় গোঁড়ামি, আসলে সেটা ধর্ম না, অন্যের ধর্মে আঘাত করে সেটা কখনো পুণ্যের কাজ হয় না, কিন্তু তারা মনে করেন হয়তো মূর্তি ভাঙলে জান্নাতে যাব, হামলা করলে আমরা শহীদের সম্মান পাবো, জিহাদিরা মনে করে। ফলে সেটা তাদের একটা অংশ সেই ভাবনা থেকে করে। দুটো ব্যাপার, একটা অংশ হচ্ছে পলিটিক্যালি ইন্ধনে করে, আর একটা অংশ হচ্ছে ধর্মীয় গোঁড়ামির জন্য করে। দুটোই ভয়ঙ্কর, এবং যখন ক্ষতি হবে বিষয়টা, যখন আইনের আওতায় তারা পড়বে, তখন কিন্তু পরিবার ভুগবে, তখন কিন্তু কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। ফলে এবার তারা বোঝে না, অহেতুক ভাবনা থেকে এই কাণ্ডগুলো করে। তো যাই হোক, এই ধরনের বিষয় অন্তত এখানে চলবে না, পশ্চিমবঙ্গে চলবে না, এটা হচ্ছে আমাদের বক্তব্য। তো এটা হতে গেলে এখানে সবার আগে পরিবর্তন দরকার। তো দর্শক বলবেন, আমি খুব আস্তে আস্তে ব্যাখ্যাটা দিলাম। এবার আপনাদের যদি কিছু মতামত থাকে এই নিয়ে অবশ্যই বলবেন। যে ঘটনা ঘটেছে উত্তর চন্দনপুর কাকদ্বীপে, সত্যি খুব ভয়ঙ্কর, দেখলে চমকে ওঠার মতো যে এই বাংলাতে হচ্ছেটা কি। এই বাংলা তো এটা শুরু হয়ে গেছে, এই ভাবনা দর্শক আমার মনেও আসছে। এবার যদি আপনাদের কিছু বলার থাকে, এবং শুভেন্দু অধিকারী যেভাবে সরব হয়েছেন, এবং আপনারা বলুন উপায় কি এখান থেকে, বের হওয়ার উপায় কি? এই বাংলাকে সবার জন্য নিরাপদ স্থান হিসেবে, হিন্দুরা তো থাকবেনই, এবং যারা সত্যি রাষ্ট্রবাদী মুসলিম তারাও নিরাপদে থাকবেন, তাদের জন্য কোনো সমস্যা নেই, যেটুকু আমি বুঝেছি শুভেন্দু অধিকারীকে দেখে। বাকি যারা এখানে ধর্মীয় জেহাদিপনা করতে আসবে, বা ওই পলিটিক্যালি ইন্ধনে স্বার্থে ক্ষুদ্র স্বার্থে লাফালাফি করবে, তাদের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই, এটা বলতে পারি। আমরা ভারতের অংশ, ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দু একসঙ্গে থাকবো, কিন্তু অবশ্যই পরিবর্তন আনতে গেলে এখানকার যা এখন ডেমোগ্রাফি করে দেওয়া হয়েছে, হিন্দুদেরকে সবার আগে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তারপর সচেতন রাষ্ট্রবাদী মুসলিম যারা আছেন তারাও নিশ্চয়ই সাপোর্ট করবেন শুভেন্দু অধিকারীদের এই মিশনে।
দর্শক বলবেন অনেকগুলো কথা বললাম এবং নজর রাখবেন আরামবাগ টিভি।